আচ্ছা, এমনটা কি প্রায় হয় যে পেটটা কেমন ভার হয়ে আছে, যাই খাওয়া হচ্ছে তারপর এই গ্যাস, অম্বল আর অ্যান্টাসিড তো জানো নিত্যসঙ্গী। ভাবতে গেলে এই সমস্যাগুলো খুব সাধারণ, তাই না? কিন্তু এগুলো আসলে কতটা গুরুতর হতে পারে, চলুন আজকের এই আলোচনায় সেটাই একটু জেনে নেওয়া যাক। ব্যাপারটা হলো, এই অস্বস্তিটা অনেকের কাছেই না জীবনের একটা অংশ হয়ে গেছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এটি কি সত্যিই স্বাভাবিক? মানে রোজকার এই ব্যাপারটা কি আমরা একটু বেশি অবহেলা করে ফেলছি? আর এখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। দেখুন, আমাদের আশেপাশে এতজনের এই সমস্যাটা হয় যে আমরা এটাকে খুবই সাধারণ একটা ব্যাপার বলে ধরে নিই, কিন্তু ডাক্তারি মতে রোজ রোজ এমনটা হওয়া কিন্তু একেবারেই সাধারণ না। এটা আসলে শরীরের ভেতর থেকে আসা একটা সিগন্যাল বা সতর্কবার্তা হতে পারে। তো স্বাভাবিক আর অস্বাভাবিকের মধ্যে তফাৎটা ঠিক কোথায়? চলুন সবার আগে সেটাই একটু পরিষ্কার করে নিই। ডাক্তাররা বলছেন যে একজন সুস্থ মানুষের শরীর থেকে দিনে 14 থেকে 25 বার গ্যাস পাস হওয়াটা কিন্তু একদম নর্মাল একটা শারীরিক প্রক্রিয়া। হ্যাঁ জানি, সংখ্যাটা শুনে একটু অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। এই যে দেখুন, এখানে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কার। দিনে 14 থেকে 25 বার গ্যাস পাস হওয়াটা হলো স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কখন? যখন দেখবেন সারাদিন পেটটা কেমন ফুলে আছে, ফেপে থাকছে, ঘন ঘন ঢেকুর উঠছে। আর এটা যে একদিন দুদিনের ব্যাপার তা নয়, প্রায় রোজই এমন হচ্ছে। তখনই আসলে বুঝতে হবে যে সমস্যাটা আর সাধারণ পর্যায়ে নেই। আচ্ছা, তাহলে এই যে অস্বাভাবিক পরিস্থিতি, এর কারণটা কি হতে পারে? এর পেছনে কি আমাদের নিজেদেরই কিছু অভ্যাস দায়ী? চলুন তো একটু খুঁজে দেখা যাক। এই অভ্যাসগুলো খুব চেনা চেনা লাগছে, তাই না? যেমন ধরুন, খুব তাড়াহুড়ো করে খাওয়া বা খাবার ঠিকমতো না চিবিয়ে গিলে ফেলা। এতে কি হয়, হজমের যে প্রথম ধাপ সেটাই ঠিকঠাক হয় না। আবার সারাদিন ধরে চুইংগাম চেবানো বা স্ট্র দিয়ে কিছু পান করার সময়ও কিন্তু আমরা নিজের অজান্তেই অনেকটা হাওয়া গিলে ফেলি, আর সেটাই পরে পেট ফাঁপার কারণ হয়ে দাঁড়ায়। এর পেছনের সায়েন্সটাও কিন্তু খুব সহজ। যখন খাবারটা ঠিকভাবে হজম হতে পারে না, তখন সেটা আমাদের পেটের ভেতরে থাকা ব্যাকটেরিয়ার খপ্পরে পড়ে, আর তার ফলেই তৈরি হয় কার্বন ডাই অক্সাইড আর মিথেনের মতো গ্যাস। আর এই গ্যাসই পেটে অস্বস্তি আর ওই ফাঁপা ভাবটা তৈরি করে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ব্যস্ত জীবনে খাবারের জন্য আলাদা করে সময় বের করাটাই তো একটা বড় চ্যালেঞ্জ, তাই না? কিন্তু একটু ধীরে সুস্থে সময় নিয়ে আর ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাসটাই কিন্তু হজমের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। আরেকটা খুব কমন ভুল আমরা প্রায় করে ফেলি, সেটা হলো খাবার খাওয়ার মাঝখানে জল খাওয়া। এতে হয় কি, হজমের জন্য যে এনজাইম বা পাচক রসগুলো থাকে সেগুলো পাতলা হয়ে যায়, ফলে হজমে সমস্যা হয়। সঠিক নিয়মটা হলো খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে অথবা খাওয়া শেষ হওয়ার 10 মিনিট পর জল খাওয়া। আবার কিছু খাবারও আছে যেগুলো অনেকের শরীরেই গ্যাস তৈরি করতে পারে। যেমন ধরুন গম, পেঁয়াজ বা রসুন, এগুলো হজম করা অনেকের জন্যই বেশ কঠিন। আবার বিভিন্ন ধরনের ডাল বা ছোলা খেলেও অনেকের পেটে অস্বস্তি হয়। আর বাইরের তেলে ভাজা অস্বাস্থ্যকর খাবারের কথা তো নাই বা বললাম। বেশ, সমস্যা তো অনেকগুলো বোঝা গেল। এবার তাহলে কিছু সহজ সমাধানের দিকে এগোনো যাক, যেগুলো এই অস্বস্তি থেকে মুক্তি দিতে পারে। মজার ব্যাপার হলো, সমাধান কিন্তু আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। যেমন ধরুন, ডাল বা ছোলা রান্না করার আগে যদি আগের রাতে ভিজিয়ে রাখা যায়, তাহলে সেটা হজম করা অনেক সহজ হয়ে যায়। রান্নাতে 1 চিমটে হিং বা একটু জোয়ান ব্যবহার করলেও কিন্তু হজমে দারুণ সাহায্য হয়। আর হ্যাঁ, হালকা খাবার খাওয়া আর পরিমাণ মতো জল পান করা, এর তো কোনো বিকল্পই নেই। আর যদি খুব তাড়াতাড়ি একটু আরাম পাওয়ার দরকার হয়, তাহলে এই সহজ ব্যায়ামটা কিন্তু দারুণ কাজের। শুধু সোজা হয়ে শুয়ে পড়তে হবে, তারপর প্রথমে একটা হাঁটু, তারপর অন্য হাঁটু, আর শেষে দুটো হাঁটু একসাথে বুকের কাছে এনে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। এটা করলে কি হয়, পেটে যে গ্যাসটা জমে থাকে সেটা বেরিয়ে যেতে সাহায্য করে। দিনে মাত্র 10-15 মিনিট করলেই অনেকটা রিলিফ পাওয়া যায়। এতক্ষণ তো আমরা কারণ আর সমাধান নিয়ে কথা বললাম, কিন্তু যদি এই সমস্যাটাকে দিনের পর দিন পাত্তা না দেয়া হয়, যদি ভাবা হয় আরে একটা অ্যান্টাসিড খেলেই তো সব ঠিক, তাহলে এর শেষটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এবার সেটা জানার পালা। এই প্রশ্নটা কিন্তু নিজেকে করাটা খুব জরুরি, কারণ ওই যে সাময়িক আরামের জন্য সমস্যাটাকে চেপে রাখা, ওটা কিন্তু কোনো সমাধান না, বরং এটা আরও বড় বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ, যা দেখা যাচ্ছে একদম তাই। দিনের পর দিন এই গ্যাস, অম্বল আর পেট ফাঁপার সমস্যাকে অবহেলা করলে সেটা কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। শুধু এটাই না, মহিলাদের ক্ষেত্রে এই লাগাতার অবহেলা কিন্তু ওভেরিয়ান ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে তোলে। আর শারীরিক সমস্যার পাশাপাশি এর একটা মানসিক দিকও কিন্তু আছে।
আমাদের পেট বা যাকে বলে গাট সেটা কিন্তু সরাসরি ব্রেনের সাথে কানেক্টেড। তাই অনেক দিন ধরে পেটের সমস্যায় ভুগলে সেটা থেকে অ্যাংজাইটি, দুশ্চিন্তা, এমনকি নিজেকে সবার থেকে গুটিয়ে নেওয়ার মতো মানসিক সমস্যাও তৈরি হতে পারে। সুতরাং মূল কথাটা হলো এটাই, গ্যাসের সমস্যাটাকে শুধু একটা সাধারণ পেটের গণ্ডগোল ভেবে ফুল করলে কিন্তু চলবে না, কারণ দীর্ঘদিনের অবহেলা একটা ছোট সমস্যাকে অনেক বড় আর মারাত্মক রোগের দিকে ঠেলে দিতে পারে। তাই শেষ প্রশ্নটা এটাই, শরীর যখন বারবার সিগন্যাল দিচ্ছে তখন সেই সিগন্যালটা মন দিয়ে শোনার আর সেই মতো ব্যবস্থা নেওয়ার সময় কি এখনও আসেনি? সিদ্ধান্তটা কিন্তু দিন শেষে আমাদের নিজেদেরই নিতে হবে।